রমেশ একজন মাঝবয়সী জেলে। 15 বছর ধরে হুগলিতে মাছ ধরে। নদীকে সে নিজের মায়ের মতো চেনে। কিন্তু সেদিন রাতে নদী তাকে চিনিয়ে দিল এক অচেনা রহস্য। রাত প্রায় 12টা। রমেশ নৌকায় বসে জাল গুটাচ্ছে। হঠাৎ দূর থেকে একটা গানের সুর ভেসে এলো। এত রাতে কে গান গায়? রমেশ কান খাড়া করল। সুরটা এত মিষ্টি, এত টানা, যেন বুকের ভেতর থেকে টেনে নিচ্ছে। রমেশ বুঝতেই পারল না কখন সে বৈঠা ধরল। নৌকা এগিয়ে চলল সুরের দিকে। কুয়াশা ঠেলে অন্ধকার কেটে একটু একটু করে কুয়াশা সরল। আর রমেশ দেখল নদীর মাঝখানে একটা মেয়ে দাঁড়িয়ে। সাদা শাড়ি, এলো চুল, চোখ বন্ধ, আর গাইছে। রমেশ নৌকা থামালো। হাত পা ঠান্ডা হয়ে গেল তার। কারণ মেয়েটা জলের ওপর দাঁড়িয়ে, কিন্তু জল নড়ছে না, পাও ভিজছে না, কোনো ছায়াও নেই তার। গান থামল। মেয়েটা ধীরে ধীরে চোখ খুলল, রমেশের দিকে তাকালো আর হাসল। রমেশ চিৎকার করতে পারল না, গলা দিয়ে আওয়াজ বেরোলো না। শুধু হাত চলল, বৈঠা চলল, নৌকা ছুটল পাড়ের দিকে। কিন্তু সুরটা পিছু ছাড়ছে না। যত সে এগোচ্ছে সুরটা তত কাছে আসছে, যেন নদীটাই গাইছে। সকালে গ্রামের লোক রমেশকে পেল নৌকার মধ্যে জ্ঞান হারিয়ে পড়ে আছে, হাতে বৈঠা শক্ত করে ধরা, মুখে শুধু একটাই কথা, ও ডাকছিল, ও আমাকে ডাকছিল। গ্রামের বুড়োরা বলল 50 বছর আগে এক মাঝির মেয়ে এই নদীতে ডুবে মরেছিল। তার নাম ছিল মালতী। আর সেই রাত থেকে রমেশ আর কোনো দিনও রাতে নদীতে যায়নি। কারণ সে জানে মালতী এখনো অপেক্ষা করছে, এখনো গান গাইছে, শুধু সঙ্গী খুঁজছে।